আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন, এর পরপরই একদিন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছেন এক বৃদ্ধা মহিলা, সে মাথার মধ্যে একটা ভারী বোঝা নিয়ে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, নিয়ে যেতে পারে না। তখন মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বললেন, মাগো আপনি কোথায় যাবেন? এত বড় ভারী বোঝা নিয়ে আপনার যেতে তো অনেক কষ্ট হচ্ছে। তখন সেই বুড়ি মহিলা বলে, বাবা তুমি কি শোনো নাই? নবী বলেন, কি শোনার কথা বলছেন? বুড়িমা বলে, মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, এই মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে, তা কি তুমি শোনো নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মাগো হ্যাঁ আমি তা শুনেছি, তবে আমি এও তো শুনেছি মুহাম্মদ তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছে। তখন বুড়ি মহিলা বলে, না রে বাবা, তুমি মুহাম্মদকে চিনো না, তুমি মুহাম্মদকে চিনো না। মুহাম্মদ রক্তপাত পছন্দ করে, সে তো গরম মানুষ। মুহাম্মদ মারামারি কাটাকাটি বেশি পছন্দ করে, এই জন্য বদলা নিবি। তাড়াতাড়ি জান বাঁচাও, এখান থেকে পলায়ন করো, এখান থেকে চলে যাও। আল্লাহর নবী তখন নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় নিজে গোপন রাখলেন। পরিচয় না দিয়ে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, মাগো বোঝাটা তো অনেক ভারী, তোমার নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে, কাজী তোমার এই ভারী বোঝাটা আমার কাছে দাও, আমি তোমাকে পৌঁছিয়ে দেব। তুমি বৃদ্ধা মানুষ, নিতে অনেক কষ্ট হয়, আমি তো যুবক মানুষ, পুরুষ মানুষ, বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও। যেখানে তুমি যেতে চাও আমি সেখানে তোমাকে পৌঁছে দিব। বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন বুড়িমা সাথে সাথে বলে উঠলেন যে তাহলে তো অনেক ভালোই হয়, আমার তো নিতে অনেক কষ্ট হচ্ছে। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ভারী বোঝাটি নিজের কাঁধে বহন করলেন। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোঝাটা নিয়ে পাহাড়ের দিকে যাইতেছিলেন, তখন ওই অবস্থায় নবীজির দুই চোখ থেকে পানি দরদর করে পড়তেছিল। নবীজি কাঁদেন আর বলেন, মালিক আমি তো সকলকেই ক্ষমা করে দিয়েছি, কেন আমার কথা তারা বিশ্বাস করলো না? হে আল্লাহ, হে বিশ্বজাহানের রব, তুমি এজন্য আমাকে হাসরের ময়দানে পাকড়াও কইরো না। রব্বুল আলামিন, আমি তো তাদেরকে সহযোগিতা করতেছি। বিশ্ব নবী এরকম ভাবে চলতেছেন আর চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। পাহাড়ের কাছাকাছি যাইতে না যাইতে বুড়ি মহিলা ডাক দিয়ে বলল, বাবা যুবক, এই জায়গায় বোঝাটা নামাইয়া দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা এখানে নামাইয়া দিলেন। নবীজি চলে আসবেন, কোনো কথাবার্তা না বলে চোখ মুছতে মুছতে চলে আসতেছেন। ঠিক সেই মুহূর্তে বুড়ি মহিলা ডাক দিয়ে বললে, বাবা যুবক, এই দিকে রাস্তা দিয়ে যেও না, ওই দিকে রাস্তা দিয়ে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাগো ওই দিকের রাস্তা দিয়ে গেলেই বা কি হবে, আর এদিকে রাস্তা দিয়ে গেলে কি হবে? তখন বুড়িমা বলল, বাবা ওই দিকে যদি যাও হয়তো বা মুহাম্মাদের সামনে
পড়তে পারো। মুহাম্মাদের সামনে পড়ার ভয়, মুহাম্মাদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, কাজী তুমি ওই দিকে রাস্তা দিয়ে যেও না। তোমার মতো যুবক বাবা আল্লাহর জমিনে দ্বিতীয় আর কাউকে দেখি নাই। মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা আমি একটু জানতে চাই। মহিলা বলে, বাবা আমার ধারণা তো ভালো নয়, মুহাম্মদ গরম মানুষ, খালি গরম কথা বলে, গরম কাজ, গরম বলতে কিছু নাই, খালি রক্তপাত করে মারামারি কাটাকাটি করতে পছন্দ করে। তখন নবীজি বলেন, মাগো মুহাম্মদ সম্পর্কে এমন ধারণা, এটা কি মুহাম্মদকে তোমার নিজের চোখে দেখা এমন করতেছো, না কারো কথা শুই না তুমি এমনটা করতেছো? মহিলা বলেন, বাবা আমি জীবনে মুহাম্মদকে তো দেখি নাই। মক্কার নেতারা আবু জেহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান এদের কথা শুই না আসলে আমি এমনটা করি। তখন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে আর বলে, মাগো আর সেই মক্কার নেতা আবু জেহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান এদের কথা শুই না মুহাম্মদকে চেনা লাগবে না, নিজের চোখে দেখে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, আমি হয়েছি সেই মুহাম্মদ যার ভয় তুমি এলাকা থেকে পলায়ন করতেছো। বুড়িমা কথা শুনে মহিলার চোখ থেকে দরদর করে পানি পড়ে, চিৎকার করে বলে, মুহাম্মদ তুমি যদি মুহাম্মদ হও তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি, এতদিন যা শুনেছি মিথ্যা শুনেছি। বাবা যুবক আবু জেহেল যা বলেছে মিথ্যা বলেছে, উতবা, সাহেবা, আবু সুফিয়ান যা বলেছে সবই মিথ্যা কথা বলেছে, সব নেতারাই মিথ্যা কথা বলতেছে, তারা যা শুনাইছে সবই মিথ্যা কথা শুনাইছে। বাবা যুবক তোমার মতো এত নরম মানুষ, এত ভালো দিলের মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নেই। মহিলা বলে, বাবা আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া দাও। নবীজি তখন মহিলাকে কালেমা পড়াইয়া দিলেন। নবীজির সাথে সাথে মহিলা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।